টেকুক টেকুক কি তাহলে ভাইয়ার সাথে এখানে এসেছে? না না, আমি ভিতরে যেতে পারবো না। ভিতরে গেলেই তো আমাকে নিয়ে একটা ভেজাল শুরু হয়ে যাবে। আর আয়ু আপু তো দেখলেই ভাইয়ার সাথে তো হয়তো ঝগড়া করতে শুরু করে দেবে। কিন্তু ভিতরে না গিয়েও তো উপায় নেই। আমার টেকুক যে ওখানে আছে, ওকে তো আনতে হবে। যে যাই বলুক, আমাকে আজ এই বাড়িতে যেতেই হবে। 5 বছর পর আজকে তে এই জীবন বাড়িতে পা রাখে। তে বাড়ির চারিদিকে ভালো করে দেখছে। এখানে তের অনেক স্মৃতি জমা আছে। তের পুরনো দিনের কিছু কিছু কথাও মনে পড়তেই দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। তে তো ভাবতেই পারেনি ওকে আবার এইভাবে এই জীবন ম্যানশনে আসতে হবে। আরে ভাবি, তুমি এত বছর পরে বুঝি আমাদের মনে পড়লো? না মানে আমি আসলে। কোথায় ছিলে তুমি এতদিন ভাবি? কোথায় চলে গিয়েছিলে? জানো, তোমাকে আমরা কোথায় কোথায় খুঁজে বেরিয়েছি। মানছি একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, তা বলে তুমি বাড়ি ছেড়ে চলে যাবে? এটা তোমার কাছে কেউ আমরা আশা করিনি ভাবি। তুমি জানো ভাইয়া এই 5 বছর কি করে কাটিয়েছে? আম্মু আম্মু দেখো কে এসেছে। কি হলোটা কি জিনি? এবার চিৎকার কেন করছিস? জিন এবার তেকে দেখে অবাক হওয়ার ভান করে, কারণ জাঙ্গুক আগে থেকেই সবাইকে সবকিছু বলে রেখেছিল যে তে ফিরে এসেছে। তুই এত বছর পর বুঝি আমাদের মনে পড়লো? তোর একবারও মনে হলো না যে তোর অভাগী মামুনিটার কি অবস্থা হতে পারে তুই চলে যাওয়াতে? মামুনি আসলে আমি। চুপ তে, একদম চুপ। একটা কথা বলবি না তুই। কি ভেবেছিলি তুই চলে গেলে আমরা তোকে ভুলে যাব? ভুলেই তো গেছো মামুনি আমাকে। তোমার যে এখন ভরা সংসার, আমি চাই না আমার জন্য তোমার এই সংসারটা ভেঙে যাক। আর আয়ু আপুকে তো কোথাও দেখতে পাচ্ছি না, হয়তো নিজের ঘরে আছে। কি হলো, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? একবারও কি আমার বুকে আসবি না? এবার জিন তের দিকে 2 হাত বাড়িয়ে দেয়। তে দৌড়ে এসে তার মামুনির বুকে ঝাঁপিয়ে পড়ে। 5টা বছর তে মামুনিকে যে কতটা মিস করেছে সেটাতে নিজেই জানে। শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আরে এই বোকামে, একদম কান্না করবি না। তুই জানিস তোর কান্না একদম আমরা সহ্য করতে পারি না। আর শুনতে, আর একবার যদি এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা ভাবিস না, তাহলে তোর খবর আছে বলে দিলাম। আমাকে যে যেতেই হবে মামুনি এখান থেকে। আমি চাই না আয়ু আপু আমার জন্য আবার কষ্ট পাক। মামুনি, টেকুক কোথায়? আমার দাদু ভাই, ও তো জাঙ্গুকের ঘরে আছে, জাঙ্গুকের সাথে। মামুনি টেকুককে দাদু ভাই বলে কেন ডাকলো? তার মানে কি ওরা সবাই জেনে গেছে টেকুক এই বাড়ির সন্তান, এই বাড়ির ছেলে? ওরা যদি আমার কাছ থেকে আমার টেকুককে কেড়ে নেয়, তাহলে আমি কি করে বাঁচবো? না না, টেকুককে আমার বুক থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব টেকুককে নিয়ে এখান থেকে চলে যেতেই হবে। কি হলো ভাবি, কি ভাবছো? না না কিছু না, চলো আমি তোমাকে তোমার ঘরে নিয়ে যাচ্ছি। আমার ঘর? এখন তো ওটা আমার ঘর নয়, এখন যে ওটা আয়ু আপুর ঘর। তাহলে জিমিন কেন বললো ওটা আমার ঘর? আর এই বাড়ির সবাই তো স্বাভাবিক কি করে আছে আমাকে দেখে? ওরা কি একবারও ভাবছে না আয়ু আপু আমাকে দেখলে একটা বড়সড় ঝড় উঠবে? ভাবি, তোমার ঘর চলে এসেছে, চলো ভেতরে যাই। আপা, উনি উঠে পড়েছে, তোমাকে এক্ষুনি যেতে হবে ওখানে। আচ্ছা, বলে রাখা ভালো, সবাই এখানে ভালোবেসেই উন্মিনকে উন্নি বলে ডাকে। ভাবি, আমি না আসছি, তুমি ভেতরে যাও। উন্নি? উন্নিটা কি? না না, আমাকে এসব নিয়ে ভাবলে চলবে না। এখন তাড়াতাড়ি টেকুককে নিয়ে আমাকে এখান থেকে বের হতে হবে। তে ভিতরে কি করে ঢুকবে বুঝতে পারছে না। তে একটা নিঃশ্বাস ফেলে তারপর দরজায় টোকা দেয়। ভেতর থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসে, দরজা খোলা আছে। দরজা খুলতেই তে 420 ভোল্টের ঝটকা খায়। দেওয়ালে চারপাশে শুধু তের ছবি। আজ পর্যন্ত জাঙ্গুকের সাথে তে যত মুহূর্ত কাটিয়েছে সেই সব ছবি দেওয়ালে আছে। খাটের ওপরে আছে জাঙ্গুক আর তের ছবি। যে ছবিটাতে তে বসে আছে জাঙ্গুকের কোলে। তে সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে, কিচ্ছু বুঝতে পারছে না। জাঙ্গুক তের পেছন থেকে এসে দাঁড়িয়ে একটা কাশি দেয়। তে পেছন ফিরে তাকিয়ে বলে, এসবের মানে কি? কিসবের? এই ঘরের সব ছবি আমার কেন? 5 বছর ধরে এই ঘরে ছবিগুলো আছে। আর আপনার স্ত্রী আপনাকে কিছু বলেনি যে এই ছবিগুলো এই ঘরে কেন? আমার স্ত্রী মানে? আমার স্ত্রী কেন কিছু বলবে তোর ছবিগুলো এখানে থাকলে?
কেন আপনার স্ত্রী আয়ু কিচ্ছু বলেনি আপনাকে? আমি তো আয়ু আপুর সবথেকে বড় শত্রু, তাই আয়ু আপু নিশ্চয়ই চাইবে না যে তার ঘরেতে সব আমার ছবি থাকুক। হোয়াট? আয়ু আমার স্ত্রী মানে কি বলতে চাচ্ছিস তুই? আমি যাওয়ার পর আপনি আয়ু আপুকে বিয়ে করেননি মিস্টার জিয়ন জাঙ্কুক? বাহ, অসাধারণ। তুই আমাকে এতটাও বিশ্বাস করিস? তে অবিশ্বাস মানে? আসলে তুই আমাকে কোনো দিনই ভালোবাসিসনি, তাই এতটা অবিশ্বাস করিস। ভালোবাসলে হয়তো এতটা অবিশ্বাস করতিস না তুই আমাকে। অন্তত একবার আমাকে জিজ্ঞেস করতি আমি কেন এসব করছি, কিন্তু না, তুই কিছু না বলে বাড়ি ছেড়ে চলে গেলি। তাহলে আজকে হয়তো আমাদের এই দিনটা দেখতে হতো না। আমার হাত পা বাঁধা ছিল, কিন্তু তোর তো হাত পা বাঁধা ছিল না। তোকে আমি অনেকবার এই কথাগুলো বলতে চেয়েছিলাম, কিন্তু তুই আমাকে সব সময় এড়িয়ে চলে যেতিস। আমি তোকে সবটুকু দিয়ে ভালোবেসেছিলাম, তোকে পাগলের মতো ভালোবাসতাম, এখনো বাসি। একবারও কি আমার কথাটা ভেবে দেখেছিস আমার কি অবস্থা হতে পারে? আমি তোকে এই 5 বছর কোথায় কোথায় খুঁজেছি, তার কোনো হিসাব নেই, কিন্তু তোকে আমি কোথাও খুঁজে পাইনি। যে হারিয়ে যায় তাকে খুঁজে বার করা যাইতে, কিন্তু যে নিজেকে লুকিয়ে রাখে তাকে খুঁজে বার করাটা যে ভীষণ মুশকিল। আর তুই কি করে পারলি তেগুকের কথাটা আমার কাছ থেকে লুকিয়ে যেতে? ও যে আমার সন্তান একবারও জানানোর প্রয়োজন বোধ করলি না? জাঙ্কুক এতক্ষণ তের হাত চেপে ধরে কথাগুলো বলছিল। আমার লাগছে হাতে, প্লিজ ছাড়ুন। লাগার জন্যই তো ধরেছি। এই 5টা বছর তুই আমাকে ভেতর থেকে শেষ করে দিয়েছিস তে, কিন্তু আমি সেটা কাউকে বুঝতে দিইনি। তোর জন্য আমি সারা রাত 2 চোখের পাতা এক করতে পারিনি। চোখ বন্ধ করলেই তোর এই চেহারাটা ভেসে উঠতো। তোর জন্য আমার মা কষ্ট পেয়েছে, তুই একবারও আমার মায়ের কথা ভাবলি না। তুই খুব স্বার্থপর তে, খুব। আর তোর এত সাহস হলো কি করে আমার সন্তানের পরিচয় আমার কাছ থেকে লুকিয়ে যাওয়ার? আর এখন বলছিস আমি আয়ুকে বিয়ে করেছি? ছি তে, ছি। তুই এতটা নীচ আমি ভাবতেও পারিনি। আমার তের মন মানসিকতা এতটা নীচ ছিল না। তুই আমার তে হতেই পারিস না। তুই বদলে গেছিস তে, তুই বদলে গেছিস। তুই আর আমার আগের তে নোস। তুই একটা স্বার্থপর তে, শুধু নিজের কথা ভাবিস। তোর আশেপাশে লোকজনের কার কি অবস্থা হতে পারে সেটা তুই ভেবেও দেখিস না। তুই শুধু নিজের কথাই চিন্তা করিস, শুধু নিজের কথা। জাঙ্কুক এবার তেকে ধাক্কা মেরে দূরে ঠেলে দেয়। তের তো পায়ের নিচ থেকে মাটি সরে গেছে জাঙ্কুকের এইসব কথা শুনে। তের চোখে বেয়ে পানি গড়িয়ে পড়ছে। তে এখন নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে। এটা ভেবেছে সে এতটা অবিশ্বাস কি করে করতে পারলো তার ভালোবাসার প্রতি। তের হাত পা অবশ হয়ে আসছে, তারপরেও নিজেকে সামলে বলল, ভাইয়া আমি আসলে। চুপ, একদম চুপ। তোর মুখ থেকে আমি আর একটা কথাও শুনতে চাই না। তোর অনেক ভুল ক্ষমা করে দিয়েছি আমি, কিন্তু এই ভুলটা আমি কখনো ক্ষমা করতে পারবো না। তুই আমাকে ছেড়ে চলে গেছিলি, তাই না? ঠিক আছে, এবার আমি তোকে ছেড়ে চলে যাব, তখন বুঝবি ভালোবাসার মানুষকে ছেড়ে চলে যাওয়ার কতটা কষ্ট হয়। সেটা তুই এবার টের পাবি। তে ভীষণ ভয় পেয়েছে জাঙ্কুকের এমন চেহারা দেখে। চোখ দুটো টকটকে লাল হয়ে গেছে, রাগে মাথার রগটা ফুলে উঠেছে, হাত দুটো মুষ্টিবদ্ধ করে রেখেছে। জাঙ্কুক ঘর থেকে বেরিয়ে যায়। তে ধপ করে মাটিতে বসে পড়ে আর চিৎকার দিয়ে কান্না শুরু করে। এটা আমি কি করে করতে পারলাম? কি করে? সত্যি আমি একটা স্বার্থপর। কি করে এতটা হতে পারলাম স্বার্থপর? যে মানুষটা আমাকে এতটা ভালোবাসলো তাকে আমি কষ্ট দিলাম, তাও 1-2 দিন না, 5-5টা বছর ধরে। আমাকে সবকিছু জানতেই হবে। ওই দিন পার্টির পর কি হয়েছিল, আর আয়ু আপু ভাইয়াকে এসব করতে বাধ্য করেছিল কেন?